ডিসকানেক্ট হয়ে যায় তাহলে হয়তো বা আমি মোবাইল দিয়ে কানেক্ট করতে পারি। মোবাইল দিয়ে কানেক্ট করলে জাস্ট আমি আপনাদের ইয়াগুলো দেখতে পারবো, হোমওয়ার্কগুলো দেখতে পারবো। তখন হয়তো বা আমি কাজটা দেখা দিতে পারবো না। আর মোবাইলও চার্জ থাকবে কিনা বলতে পারলাম না, আমার আসলে মোবাইলে খুব বেশিক্ষণ যে চার্জ থাকে এমনও না। আচ্ছা, এই যে ইমেজটা আমি পাইছি, আমি ইমেজটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় 4টা গ্রুপে দেখেন 2টা ইমেজই চলে গেছে। এখন আপনারা এটা মডিফাই করবেন। আর যে কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাকে বলবেন। আমি যেহেতু আমি বলছি যে প্রতিটা ক্লাসের সাথেই একটা করে আপনাদের ডিজাইনগুলো আমি করাবো, সো অবশ্যই এইভাবে আমি রানিং করাবো। আচ্ছা, আপনাদের অনেকজনই ছিল, আবার হচ্ছে লিভ নিছে নাকি? এখন মাত্র 18 জন, তাও মনে হয় ডাবল আছে কেউ। আচ্ছা, আপনারা কাজ করতে থাকেন, দ্রুত শুরু করবেন। 21 ব্যাচে 21 ব্যাচে 2টাই আছে দেখেন, ফ্লায়ারটাও দিছি আবার হচ্ছে ইমেজটাও দিছি। আমার মনে হয় কোনো ব্যাচে আমি কম দিইনি, সবগুলোতেই দেখেন 2টা করেই গেছে দেখেন। আপনি কিছুটা ডিফারেন্ট নিয়ে আসবেন এইখান থেকে, এই ডিজাইন থেকে। কতটা নিয়ে আসতে পারেন সেটা বিষয় না, তবে সময় 1 ঘন্টা। আর এগুলা শুধু এই যে যেগুলো হাইলাইটেড আছে এগুলা একটু হাইলাইটেড বড় টাইপের ফন্ট দিবেন। এগুলা যে সরাসরি লিখতে হবে এমন না, আপনারা ডামি টাইপের টেক্সট লিখেও দিতে পারেন। এই টেক্সটে আমি কোনো কিছু না, তবে আমি দেখবো যে অ্যালাইন বা এই বিষয়গুলো ঠিক আছে কিনা। আইকনের ক্ষেত্রে যে কোনো একটা আইকন ইউজ করবেন, বারবার আইকন খুঁজতে যাওয়ার দরকার নেই। আমি খালি বিষয়গুলো দেখবো যে আপনারা কতটা মডিফাই করতে পারেন। কালারটা সেম ইউজ করবেন, সেম কালার কম্বিনেশনটা ইউজ করবেন। ওকে, আর প্রবলেম হওয়ার সাথে সাথে আমাকে বলবেন। আচ্ছা, আপনারা লিভ নিচ্ছেন কেন এত? যারা লিভ নিচ্ছে না, নিচ্ছে বা নিবে, তাদেরকে আজকে কোনো অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। আমি রেগুলার অ্যাটেন্ডেন্স প্রথম দিকে জয়েন করলে জয়েন দেখে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, কিন্তু দিব না আর। আপনারা শিখতে আসে যদি এইরকম করেন, আর্নিং করবেন কি করে? আপনাদের তো মেইন পারপাস ছিল আর্নিং করা। আচ্ছা, আপনাদের কন্টেস্টের খবর কি? 2টার যে 2টা অ্যাটেন্ড করালাম, কেউ কোনো স্টার পাইছেন বা রেজাল্ট দিছে? একটাতে কত পাইছেন? ও, আচ্ছা, একটা তো আগেই হওয়ার কথা ছিল রেজাল্ট। অ্যাওয়ার্ড দিয়ে দিছে ওটাতে? ও, হ্যাঁ, ওইটাই তো বললাম যে আপনারা একই ডিজাইন মেলাগুলাকে ইয়া করে ভেরিয়েশন করে দিবেন।
হ্যাঁ, ওইগুলা থেকেই তো আসলে আইডিয়াগুলো পাবেন যে আসলে আপনাদের ভুলগুলা কোথায়। আচ্ছা, এই বিষয়টা মাথায় রেখে নেক্সট টাইম কন্টেস্ট গুলো করবেন। আমি কন্টেস্ট আবারও আজকে আবার দিয়ে দিব। ওকে। আর নেক্সট এরটা কেউ কোনো স্টার পাইছেন আপনাদের মধ্যে? স্টার কেউ পান নাই? দুইটা কন্টেস্ট করালাম, একজনও স্টার। স্টার দেয় না? ও, ও, আচ্ছা, তাহলে দেখা যাক কি হয়। আচ্ছা, এখন ডিজাইনটা করেন, আর কন্টেস্ট নিয়ে পরে কথা বলবো। কন্টেস্ট নিয়ে প্রয়োজনে আমি আরো একটা ক্লাস নিব। আর ফাইবারের গিগ গুলো রিসার্চ করতে বলছিলাম। আমি কিন্তু নেক্সট উইকে কিন্তু ফাইবারের গিগ কিন্তু খোলায় দিব, সবার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো। এই জন্য বিজনেস কার্ড সবাই একটা দুইটা করে, ভালো দুইটা না তিনটা করে ইউনিক বিজনেস কার্ড ডিজাইন করবেন। আর ফাইবারের গিগ গুলো রিসার্চ করবেন। কেন? ফোন দিয়ে খুলবেন, ইয়া দিয়ে খুলবেন, মোবাইল ডেটা দিয়ে ইউজ করবেন। আমার আমার ছোট ভাই মোবাইল দিয়ে আপনার ইয়া করে, ফ্রিল্যান্সিং করে, এটা জানেন? লেভেল 1 সেলার ফাইবারে। হ্যাঁ, আপনাদের গ্রুপে কিন্তু পরের ব্যাচের স্টুডেন্টদের কিন্তু অ্যাড করা হয়েছে, দেখেন। ওনাদের মধ্যে অনেকেই আছে অবশ্য আগে থেকে কাজ করে, ফাইবারেও অর্ডার কমপ্লিট করছে, মাইক্রোস্ট্রোকে আপনার শাটার স্ট্রোকে 50+ এক অ্যাপ্রুভ ফাইল আছে, এমন স্টুডেন্ট অনেক অনেক আছে। মানে ওরা অনেক আগানো দেখলাম। আর ওদের ব্যাচের নামটা স্পেশাল ব্যাচই দেওয়া আছে। কেন দেওয়া আছে হয়তো বা এই কারণেই যে হয়তো স্পেশাল ব্যাচ দেওয়া আছে। ওদের কাজগুলো অনেক অ্যাডভান্স টাইপের কাজ, অনেকেই অনেক ভালো কাজ করে। তো এগুলো আসলে দেখবেন, আসলে ওনারা আসলে পরিশ্রম করে, বা ওনারা আগে থেকে কাজ করে তারপরে শিখতে আসতে দেখেন। আর আপনারা এখন নতুন হয়েও দেখেন আপনারা ফাঁকি ফক্কর মারে শেষ করে দেন। এটা কোনোভাবে আসলে মনে হয় না যে ঠিক, আসলে নিজেদের সাথে ফাঁকি দিচ্ছেন আপনারা। আচ্ছা, আজকে সোহানুর ভাই আসছে? আচ্ছা, ফন্ট ইউজ হয়েছে মনসেরাট রোবোটো। এই ডিজাইনে মনসেরাট এবং রোবোটো হচ্ছে ফন্ট ইউজ হয়েছে, এটা একটু মাথায় রেখেন। আপনারা মনসেরাট রোবোটো দিয়েই করবেন। ওকে, একটু দ্রুত করেন ভাইয়া। কারণ আমারও দেখেন হচ্ছে, যতদূর হয় আমার, যদি একবার রিমাইন্ডার দেয় তাহলে কিন্তু হয়তো বন্ধ হয়ে যাবে। ব্যাকআপ কতক্ষণ দিয়েছে রিমাইন্ডার একটু দেখি, যদিও কাজ করলে একটু বেশি সময় যাবে।
1 ঘন্টা 24 মিনিট। আচ্ছা আমি কিছু অ্যাপস গুলা একটু ইয়া করে দিই, ফটোশপটা ইয়া ইলাস্ট্রেটরটা ক্লোজ করি। সোহানুর ভাই এত লেট কেন? কাঁচা কথা বলে আচ্ছা, একটু ভাই ওই যে গ্রুপে দেখেন দুইটা ইমেজ দেওয়া হয়েছে, যে ফ্লায়ারটা দিছি আর ফ্লায়ারে যে ইমেজ আছে ওই ইমেজটা আমি দিয়ে দিছি, আর ফ্লায়ারটা যেটা দিছি ওইটাকে একটু মডিফাই করে ডিজাইন করবেন একটু দ্রুত ভাই, আমার বিদ্যুৎ নেই, কারণ হচ্ছে লোডশেডিং হয়েছে, এখন কখন আসবে জানি না। একটু দ্রুত ওইটা দিয়ে মডিফাই করবেন, সেম রাখবেন না, কিছুটা মডিফাই করার চেষ্টা করবেন। আমি যতটা দ্রুত কাজটা কমপ্লিট করতে পারেন। আর আইকন টাইকন অত খোঁজার দরকার নাই, জাস্ট একটা আইকন ইউজ করবেন, যেটা আপনার আছে এমন কোন একটা আইকন ইউজ করবেন, আর টেক্সট গুলা হুবহু কপি করা লাগবে না, শুধু আমি শেপের দিকে অ্যালাইন এই বিষয়গুলো একটু দেখবো, আর কালার কম্বিনেশনের বিষয়গুলো দেখবো। জি বলেন। সেফটি মার্জিনের জন্য আচ্ছা আপনি, আর শেপটা কি টোটালটা ব্লিড সহ শেপ নিছেন নাকি ব্লিড ছাড়া হচ্ছে শুধু? আচ্ছা তাহলে আপনি ইয়া করেন, আপনি ওই একটা শেপকে সিলেক্ট করেন, ব্লিড সহ যেটা ব্যাকগ্রাউন্ড নিছেন ওটাকে সিলেক্ট করেন। করছেন? হ্যাঁ, ওটা সিলেক্ট করেন, খালি একটা ক্লিক করে সিলেক্ট করেন, মুভ টু ওই যে সিলেক্ট টুল দিয়ে ওটাকে জাস্ট ধরেন, মানে ওই যে বাউন্ডিং বক্সটা নিয়ে আসেন। বুঝেন না আমার কথা? আচ্ছা শেপটা নিয়ে নেন টোটালটা, ব্লেড সহ যে শেপটা আছে ওটা নিয়ে নেন। নিছেন? আচ্ছা আচ্ছা, ব্লেড সহ নিলে তো আসলে মনে হয় 3 করে বেশি বাড়ানো। আচ্ছা ইয়াতে যান, ওইটা ধরছেন, ধরে এখন হচ্ছে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আমি আসলে ইয়ার জন্য ব্যাকআপের জন্য আসলে চার্জ ব্যাকআপের জন্য ইলাস্ট্রেটরটা ক্লোজ করছি, কারণ সফটওয়্যার যতগুলো থাকবে আসলে চার্জ ব্যাকআপ একটু কম যাবে। জি, হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ ওই শেপটাকে নিচে এখন ওইটা শেপের দেখেন ডাইমেনশন আসতে 216 বাই 303। ওইটা ক্লিক করে এখন অফসেট পাতে যাবেন। অফসেট পাতে গিয়ে মাইনাস, ওইটা মনে হয় যে আমি, আচ্ছা আমি 12 বলছিলাম না 13 বলছিলাম, যে ওই যে অরিজিনালটা ইয়া থেকে হাফ ইঞ্চির কথা মনে হয় বলছিলাম। আচ্ছা যাই হোক, ওইখানে আপনি 15 করে দেন, -15 করে দেন, -15 mm। বেশি, জি।
আচ্ছা আপনার মতো করে নেন, আপনি একটু কমায় নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমি হাফ ইঞ্চির কথা বলছিলাম, মানে সেফটি মার্জিন থেকে হাফ ইঞ্চি, সেফটি মার্জিন না, মানে প্রিন্ট এরিয়া থেকে হাফ ইঞ্চি আমি বাদ দিতে বলছিলাম। হাফ ইঞ্চিতে মনে হয় আসে হচ্ছে 12 পয়েন্ট কত যেন আসে। আর আচ্ছা সেটা দিতে পারেন। আবার আপনার মতো আমি বলছিলাম যে এটা যে নির্দিষ্ট নিতেই হবে এমন না, আপনি কিছু কম বেশি করতে পারেন। অনেক সময় আমি হচ্ছে 10 mm নিই। এইখানে হচ্ছে নির্দিষ্ট সাইজ নেই, মানে এটা ডিপেন্ড করবে আসলে আপনার ডিজাইনের উপর, কন্টেন্টের উপর, এগুলোর উপর। আচ্ছা ইলাস্ট্রেটর তো ওকে। আচ্ছা ইলাস্ট্রেটর তো ডকুমেন্ট সেটআপে এত সময় নিলে হবে না। আচ্ছা ভুলে গেলে হবে না, প্র্যাকটিস বেশি করতে হবে। প্র্যাকটিস করেন না জন্যই তো ভুলে যান। টুলস গুলো কোথায় কি আছে সব মুখস্থ রাখতে হবে, একটা বিষয় বাদ দেওয়া যাবে না, প্রতিটা বিষয় মুখস্থ থাকতে হবে। আচ্ছা আমি একটা গ্রুপ শেয়ার করছিলাম আপনাদের গ্রুপে, ওটা জয়েন করছেন সবাই? ওটাতে আমি আমার আরো যারা হচ্ছে পরিচিত যারা আছে, যারা এলইডিপি ট্রেনার প্লাস হচ্ছে পরিচিত যত আমার পরিচিত ডিজাইনার আছে, আমি চাইবো যে তাদেরকে ওইখানে অ্যাড করার। আর তাদের কাছে আমার একটা রিকোয়েস্টও থাকবে যে নতুনদের সহযোগিতা করার। আপনাদের প্রবলেম হলে ওইগুলোতে পোস্ট করবেন, আমি না থাকলেও ওনারা সহযোগিতা করবে। আর আমি হয়তো দ্রুতই অ্যাডমিন বা ইয়ার জন্য আমি ওনাদের মধ্যে থেকে আরো বেশি আমি বাড়াবো যতগুলো আমার পরিচিত আছে। অনেকেই আছে হয়তো, অনেকে ওনারাও আপনাদের সাজেশন দিবে, অনেক ভালো সাজেশন দিবে আশা করি। আমি ওইগুলো আমাদের গ্রুপে ডিসকাশন করছি। আর আমার সাথে যেহেতু 4টা ট্রেনার আছে, আমরা একসাথে 4জন ট্রেনার হয়েছে আপনাদের এলটিপির। তো ওই 4জনের মানে বাকি যে 3জন আছে তাদের আপনার স্টুডেন্টদেরও আমি ওইখানে অ্যাড করার কথা বলে দিছি। তো তারাও হয়তো বা ওদের স্টুডেন্ট গুলাকে ওইখানে অ্যাড করাবে। আচ্ছা আপনারা একটু অ্যাড হবেন, বা আমি এই যে কিছুদিন পর আরো আমার নতুন যে ব্যাচগুলো আমি স্টার্ট করব, আমার সব স্টুডেন্ট ওইখানে থাকবে, এলইডিপির বাহিরের যাদের সবাইকে ওইখানে একটা উন্মুক্ত গ্রুপ বলা চলে। আচ্ছা আজকে রাতে কি আপনাদের কি বিহেন্স বিষয়ে কি ছোটখাটো একটা কি ক্লাস নিব, আধা ঘন্টা এরকম, যে বিহেন্স আচ্ছা যে কাজগুলা কি করে আপনারা আপলোড দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে তো কোনো কথা বলবো না আর, কারণ জাস্ট হচ্ছে কাজগুলা কিভাবে কি করবেন এই বিষয়টা আমি কিছুটা হিন্টস দিছিলাম, তবে আপনারা ওই বিষয়টা আসলে ফলো করেন না হয়তো, এই জন্য আসলে আমি দেখি একটু চেষ্টা করব। আচ্ছা তো এটা কি আপনারা কি করবেন, সময় হবে আজকে রাতে? সর্বোচ্চ আধা ঘন্টা সময় নিব। তবে জয়েন আমি যে সময় করতে বলবো ওই টাইমে জয়েন করতে হবে। সর্বোচ্চ আমি 5 মিনিট লেট করব ক্লাস শুরুর, কারণ আধা ঘন্টার বেশি আমি সময় দিতে পারবো না আজকে রাতে। কারণ আমি ওই যে বলছি যে আপনার নেক্সট মান্থের নেক্সট মান্থের 1 তারিখ থেকে আমি চাইবো যে হচ্ছে ইলাস্ট্রেটরের টোটাল টিউটোরিয়াল গুলো রিলিজ করতে। ইলাস্ট্রেটরের একদম এ টু জেড যত টিউটোরিয়াল আছে, ডিজাইন আছে, এগুলো নিয়ে একটা সিরিজ, একটা টিউটোরিয়াল দেবো ইলাস্ট্রেটরের উপর। সো এই জন্য আসলে আমার প্রচুর কাজ করতে হবে, আমি পার্সোনালি ডিজাইন করতে পারতেছি না আসলে আপনাদের বিষয়গুলো করার জন্য। আজকে আবার কিছু ওই ফটোশপের কিছু টিউটোরিয়াল দিয়ে দিব আজকে, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, এগুলো ডকুমেন্ট সেটআপ থেকে একদম ডিজাইন পর্যন্ত। তো এই বিষয়গুলোর জন্য আসলে দেখা যাচ্ছে আমার একটা সময়ের দরকার আছে, যে জন্য আসলে আমি সময়টা পাচ্ছি না। সো এই জন্য আমি যেহেতু আপনাদের বিহেন্স নিয়ে একটু প্রবলেম হয়েছে দেখলাম, আমি আহ, আর সব ব্যাচকে এক করে আমি দেখি সেকেন্ড, এখন তো আপনারা 4টা ব্যাচ একই সাথে আছেন, সেকেন্ড ব্যাচের ওরাও যদি চায় ওদেরকেও জয়েন করে আমি আপনাদের কিছু দ্রুত ফলোয়ার বাড়ানোর এই ট্রিক্স গুলো আমি একটু দিয়ে দেবো, ফলোয়ার বা ভিউয়ার্স বাড়ানোর একটা বিষয়গুলো আমি দেখাই দিব। ওকে আপনারা ডিজাইন করতে থাকেন, আর প্রবলেম হলে সাথে সাথে বলবেন, আর আমি এই বিষয়গুলো আমি বলতে থাকি। আপনারা কি আমি কথা বলে প্রবলেম হবে, যে আমি যে বিষয়গুলো বলতেছি একটু বিহান্স নিয়ে আমি কিছু কথা বলতে থাকি।
আচ্ছা, তাহলে আপনারা ডিজাইন করেন আর আমি যে বিষয়গুলো বিহেন্স নিয়ে বলি তাতে আপনাদের কিছুটা সুবিধা হয়ে যাবে। দেখেন বিহেন্সের একটা বিষয় আছে, ওইখানে কোঅনার দেয়া যায়। আপনার সাথে যদি কাউকে আপনি ডিজাইন শেয়ার করতে চান, যে এই ডিজাইনটা তাকেও আমি ক্রেডিট দিতে চাই, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। তবে এই বিষয়টা আমি বলবো যে অবশ্যই প্রথম দিকে দিবেন। দেখেন আপনারা এখানে এখন আছেন 15 জন মনে হয় লাইভ ক্লাসে, এই ক্লাসে এখন আছেন। তবে আপনাদের রেগুলার অ্যাটেন্ডেন্স 4টা ব্যাচ মিলে আমার জানা মতে 25 জনের প্লাস হয়। সো আজকে যে কোনো কারণে হয়তো বা আমি লাইভ ক্লাস মানে কাজ যেদিনই করাই সেদিনে আপনারা লিভ নেন। আজকেও ছিল 22 জন ছিল, 22 জন না 23 জন আমি দেখছি। দেখার পরে আমি যখন থেকে কাজ দিছি তারপর থেকে সবাই লিভ নেওয়া শুরু করছে। এই বিষয়টা কি ঠিক কিনা আপনারাই বলেন। আমি 22 জন প্লাস দেখছি চ্যাটিং এ। আমি যে সেদিন বিহান্সে একটা টিপস দিয়েছিলাম কি জানেন? যারা ক্লাসে আমি ওইখানে পার্সোনালি যাদের সাথে আমার কথা হয়েছে, যারা প্রথম দিন ছিল, তাদের জন্য আমি কিছু ডিজাইন করে দিব, তাদেরকে আমি ডিজাইনগুলো আমার ডিজাইনের সাথে শেয়ার করাবো। এই বিষয়টা আপনারা মিস করছেন সেদিন। যারা সেদিন ওই ক্লাসে ওই যে 10:30 আসতে বলছে আসেন নাই যারা। অবশ্য আমি ডিজাইনটা সেদিন দিতে বলতে চাইছিলাম, কিন্তু আসলে ব্যস্ততার কারণে তারপরে যে রাজশাহীতে গেলাম আসলে সার্বিক বিষয়গুলো নিয়ে, তারপর মাঝে কয়েক কিছু টিউটোরিয়াল বানাইছি, আসলে আমি বিহান্সে ঢোকেই নাই, যে কারণে আসলে আমার ডিজাইনগুলো আপলোডও দেওয়া হয় নাই। না না, আমার হচ্ছে ব্যাংকের একটা বিষয় আমার বলা চলে যে যেখান থেকে এলইডিপির স্যালারি দেয় ওই ব্যাংকটা আমাদের এখানে শাখা নেই, যে কারণে রাজশাহীতে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট এর আগে একদিন ছুটি নিয়েছিলাম, ওই দিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেছিলাম, আর ওটা করার পরে পরশুদিন না গতকালকে গেছিলাম হচ্ছে এটা এটিএম কার্ড আনতে। হ্যাঁ, ওই জন্য আসলে আসলে আমাদের মানে এই লোকাল এরিয়াতে, এই লোকাল এরিয়া না, আমাদের এই সাইডে আসলে কোনো ইয়া নেই, আমাদের নাটোর জেলাতে ওই ব্যাংকের শাখা নেই। আচ্ছা, বিহান্সের যে বিষয়টা বললাম, আপনারা যদি এইখানে দেখেন 15 জন যদি 15টা ডিজাইন করেন, একদম ইউনিক ডিজাইন, আমাকে অবশ্যই দেখায় নিবেন। নেয়ার পরে এই 15 জনই 15 জনকে অপর 14 জনকে কো ওনার দিবেন। তাহলে দেখবেন প্রত্যেকের প্রোফাইলে 15টা করে ডিজাইন চলে আসবে জাস্ট একটা ডিজাইন করলেই। আবার দেখেন আপনার প্রোফাইলে যদি ওইটা ভিউ হয়, ওই ভিউটা আরবিন ভাইয়ের প্রোফাইলে শো করবে। আরবিন ভাইয়ের প্রোফাইল থেকে যেটা ভিউ হবে সোহানুর ভাইয়ের প্রোফাইলে ভিউ হবে, কারণ যদি ডিজাইনগুলো আপনারা শেয়ার করেন। সবাইকে আমি এই জন্য বলবো যে একটা করে ইউনিক ডিজাইন করবেন, আর ইউনিক ডিজাইনগুলো আমাকে দেখাবেন। এই ইউনিক ডিজাইনটা হতে পারে বিজনেস কার্ড, হতে পারে ফ্লায়ার, হতে পারে লোগো, যে কোনো যে কোনো ডিজাইন হতে পারে। জাস্ট আপনারা 15 জন হন, 20 জন হন, 25 জন হন, ফেসবুক গ্রুপে আছেন মনে হয় 53 জন আমি সহ, তার মানে 52 জন ধরলাম। 52 জন যদি 52টা ডিজাইন করে আপনারা 52 জনকে যদি শেয়ার করেন, তাহলে ভাবেন যে আপনাদের প্রোফাইলটা একদিনে কতটা রিচ পাবে। আর 52 জন 52 জনকে ফলো করবেন, 52 জন 52 জনকে কাজে একবার করে যদি লাইক দেন, 52টা লাইক হবে, 52টা কমেন্ট হবে। জাস্ট একটা করে কাজ সবার সাথে শেয়ার করবেন, আর পার্সোনালি আবার এক্সট্রা করে কিছু কাজ দিবেন, তাহলে দেখবেন যে ডিজাইন হয়ে ভরপুর। একটা করে কাজ শেয়ার করবেন, আর বাকি কাজগুলো অত শেয়ার করার দরকার নেই। একটা করে কাজ শেয়ার করলেও প্রায় আপনাদের 50+ ডিজাইন হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে আমি আজকে বিষয়গুলো একটু দেখা দেবো, আর আপনারা দেখেন জাস্ট একটা করে ডিজাইন আপনারা করবেন সবাই, মিনিমাম একটা করে ডিজাইন করবেন, আর অতিরিক্ত যেগুলো করবেন ওইগুলো হচ্ছে আপনারা পরবর্তীতে ওইগুলো পার্সোনালি আপলোড দিবেন। এতে আপনাদের ফলোয়ারও বাড়বে, আপনাদের প্রোফাইলটা রিচও পাবে, অনেক ভালো একটা ইয়া পাবেন, রেসপন্স পাবেন। আর ওইগুলা সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করে কিছু ভিউ নেওয়া যায়, ওই বিষয়গুলো আমি বলে দিব। আর প্রত্যেকে ইনস্টাগ্রাম টুইটার দুইটা অ্যাকাউন্ট খুলে নেবেন। লিঙ্কডইন, লিঙ্কডইনটা অলরেডি মনে হয় খুলছেন। এই তিনটা সাইডে সবসময় ডিজাইন শেয়ার করবেন। ইনস্টাগ্রামে মনে হয় সর্বোচ্চ মনে হয় 20টা না 30টা ট্যাগ ইউজ করা যায়, হ্যাশট্যাগ, সবগুলা ইউজ করবেন ডিজাইন রিলেটেড। মানে আপনার যে ডিজাইন আছে ওই ডিজাইন রিলেটেড, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, তারপর এই টাইপের হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন। দেখবেন ওইখানে লোগো লিখলেই সাজেস্টে চলে আসবে, বিজনেস কার্ড লিখলেই সাজেস্টে চলে আসবে, গ্রাফিক ডিজাইন লিখলেই দেখবেন সাজেস্টে অনেকগুলো আসবে। এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন ইনস্টাগ্রামে। আচ্ছা, তারপরে হচ্ছে টুইটার, টুইটারে হচ্ছে সর্বোচ্চ হ্যাশট্যাগ দিবেন 2টা থেকে 3টা, কারণ টুইটারে বেশি হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু টুইটার খুব একটা রান করে না ওই হ্যাশট্যাগুলা। তবে আপনি যদি হ্যাশট্যাগুলো কম দেন সেক্ষেত্রে
রান করার পসিবিলিটি বেশি থাকে। টুইটার এই জন্য হ্যাশট্যাগুলো কম ইউজ করবেন। আচ্ছা, দুইটা থেকে তিনটা, দুইটা বেস্ট হ্যাশট্যাগ, দুইটা বেস্ট টুইটারের জন্য। আচ্ছা, লিঙ্কডিনে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ লিঙ্কডিনে যারাই থাকে ওরা প্রফেশনাল থাকে। আপনি প্রচুর পরিমাণ কানেক্ট করার চেষ্টা করবেন লিঙ্কডিনে। ওই যত দেখবেন যে কর্পোরেট লেভেলের, হায়ার লেভেলের যারা আছে তাদের প্রোফাইলগুলো ওইখানে পাবেন, তাদেরকে ফলো করবেন। বিভিন্ন কোম্পানি ওনার পাবেন, তাদেরকে ফলো করবেন। কর্পোরেট পার্সন, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে জব করে ভালো ভালো পজিশনে আছে এমন পার্সনদের হচ্ছে সবাইকে ইয়া করবেন, ফলো করে রাখবেন। দেখবেন যে আপনি কাজগুলো যখন শেয়ার করবেন আর তারা যদি আপনার সাথে কানেক্টেড হয়, ওইখানে ফলো করা মানে কানেক্টেড হয়, কানেক্ট করা। লিঙ্কডিনে যদি ওরা কানেক্ট হয় সেক্ষেত্রে আপনি চাইলেই তাদেরকে কিন্তু কানেক্ট করলে, তারা যদি কানেক্ট হয় সেক্ষেত্রে আপনি যে ডিজাইনগুলো শেয়ার করবেন তারা কিন্তু দেখতে পারবে। আপনার ডিজাইনগুলো যদি পছন্দ হয়ে যায়, তারা কিন্তু আপনাকে হায়ার করতে পারে। আর ইনস্টাগ্রাম থেকে প্রচুর পরিমাণে অর্ডার পাওয়া যায়, ইনস্টাগ্রামে প্রচুর অর্ডার আসে ইনস্টাগ্রাম থেকে। এই জন্য আপনাদের বেস্ট কাজগুলো ইনস্টাগ্রামে শেয়ার করবেন। আর ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, এগুলো নিয়ে আমি একটা ক্লাস নিব। সবার কি একটা করে ডিজাইন রেডি আছে? নিজস্ব ডিজাইন, বিজনেস কার্ড? একদম ইউনিক ডিজাইন, কারোর কপি না, সেটা মডিফাই করেও হতে পারে। আচ্ছা, সবাই তাহলে একটা করে বিহান্সের জন্য, সবার সাথে শেয়ার করার জন্য। কারণ দেখেন, এইটা করলে, এই টিক্সটা অবলম্বন করলে আপনারা 50 জন না 30 জনও যদি এটা করেন, দেখেন 30 জনের সাথে শেয়ার করেন, তাহলে দেখেন আপনাদের কিন্তু একটা হিউজ কিন্তু একটা আপনার ডিজাইন কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে সবার। তারপরে থেকে পার্সোনালি নিজেদের মতো সাবমিট করবেন, তাহলে প্রোফাইলটা অনেক ভারী হয়ে যাবে। আর ডিজাইনগুলো আমাকে একটু দেখায় নিবেন, কারেকশন করায় নিবেন। ইউনিক ডিজাইন, আপনার নিজস্ব ডিজাইন আমাকে দেখাইছিলেন? আচ্ছা, আমি দেখে কি বলছিলাম আমার মনে নেই। আহ, ওইগুলা করছিলেন? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তারপরে যে আপনার লোগোটাও কিন্তু ভালো হয়েছিল, লোগোটা শেয়ার করতে পারেন। আচ্ছা, আপনি যেভাবে লোগোটা দিয়েছিলেন আমি ওইটা পরে মিলাইতে যে আসলে ওই জিনিসটা মিলে না। আপনি আসলে চারটা করছিলেন, যেটা এম এর থেকে একটা অংশ বেশি হয়ে যায়, ওই জন্য আসলে ওইটা আমি রিমুভ করছি। আসলে দেখেন, ওইখানে আপনি একটু ফলো করে দেখবেন, আপনি এটাকে এম এর মধ্যে নিয়ে আসেন, কিন্তু আপনি যখন আরো একটু এক্সট্রা অতিরিক্ত নিছেন সেক্ষেত্রে একটু হিজিবিজি টাইপের মনে হয়, কারণ এমটা কোনটা এটা আসলে একটু ইয়া হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, যে কারণে আমি একটা রিমুভ করছি। আমি দেখেন অনেকগুলো অপশন দিছি আপনাকে। আপ- হ্যাঁ, হ্যাঁ, আসছিল। আপনি ওইখান থেকে দেখেন আপনাদের যেটা বেটার মনে হয় ওইখান থেকে নিয়ে মকআপ, ভালো করে মকআপ করবেন, মকআপ করে শেয়ার করবেন। আর আমি আজকে মকআপ ডাউনলোডের লিংক দিব, ওইখান থেকে বেস্ট মকআপগুলো ডাউনলোড করবেন। আসলে আমি আপলোড দিতে পারতেছি না, আমার নেট খুবই স্লো করে, আবার ডাউনলোড করা, আপলোড করা অনেকটাই ঝামেলার কাজ। আর এখন আসলে সত্য কথা, সারাদিন ক্লাস নেওয়ার পর আবার এখন টিউটোরিয়াল বানাচ্ছি, তারপরে আবার নিজস্ব কিছু কাজ থাকে, যে জন্য আসলে তারপর কিছুদিন হলে তো বলতেছে যে একটু অসুস্থ। আসলে এখনো আসলে পুরোপুরি সুস্থ হইনি বললেই চলা যায়। এই জন্য আমি আজকে মকআপ লিংক দিয়ে দিব যত পারেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন কন্টেস্টে ফ্রি পিকের মকআপ ইউজ করছিলেন? কে লিখে দিছিলেন? ফ্রি গ্রুপে মনে হয় লিংকও দিছিলেন ফ্রি পিকের। আচ্ছা, ফ্রি পিকের কোনো বিষয় এখন আর ইউজ করবেন না, তারা কিন্তু এটা স্ট্রিক্টলি নিষেধ করতেছে। ফ্রি পিকের ইউজ করবেন না, আমি কিছু লিংক দিয়ে দিব, ওইখান থেকে মকআপ গুলো নামায় নিয়ে ইউজ করবেন। আমার স্যারের একটা ফ্রি মকআপ সাইট ছিল, মানে স্যার বলতে আমি যে দুইজনের কাছে ট্রেন ইয়া করছি ওনারা না। আমার স্যার যখন থাকতো না তখন আমাদের
আরেকজন ট্রেনার আসতো, উনি হচ্ছে আমি যেখানে কাজ করতাম ওইখানকার হচ্ছে গ্রাফিক ডিজাইনের হেড ছিল। তো ওনার নিজস্ব একটা সাইট ছিল, ওই সাইটে উনি ফ্রি অনেক মকআপ দিত। আসলে ওই সাইটটা আমি নাম ভুলে গেছি। তবে আমার কোচিং এর সময় যে নোটপ্যাডটা ছিল ওইখানে লেখা থাকতে পারে, আমি যদি ওইটা পাই সব থেকে আপনাদের জন্য বেটার হবে। ওইটা ওই আমার স্যারেরই ক্রিয়েট করা, উনিও আমার ট্রেনার, ওনার কাছে মনে হয় 5টা ক্লাস করছি। মানে আমার স্যার হচ্ছে একটা প্রজেক্টে চলে যায়, প্রজেক্টে যাওয়ার কারণে আসলে 5টা না 6টা ক্লাস নিতে পারছিল না, তখন উনি ক্লাসগুলো নেয়। তো আমি যদি ওইটা পাই সব থেকে আপনাদের জন্য ভালো হবে, কারণ উনি প্রফেশনালি একজন ভালো ডিজাইনার, ভালো আর উনি অনেক ডিজাইনগুলো আসলে ওনার মতো করে আসলে মকআপগুলো আসলে ক্রিয়েট করা ছিল। আর এগুলো আসলে টোটালি উনি কপিরাইট ফ্রি বলছিল, যেটা একদম কমার্শিয়ালি ফ্রি করে দেয়া আছে। সো আমি যদি ওইটা লিঙ্কটা পাই তাহলে আপনাদের জন্য অনেকটা বেটার হবে। তবে আমার মনে হয় না আমার পাবো, কারণ আমার মনে হয় আমি লিখি নাই নাকি। যদি পাই তাহলে দিয়ে দিব। আচ্ছা, ডিজাইন কার কতদিন আর দূর, আর কিন্তু 25 মিনিট সময় দিব আপনাদের। আচ্ছা, আপনার কাজগুলো দ্রুত করতে পারেন। জি। কন্ট্রোল ওয়াই মারছিলেন, আবার কন্ট্রোল ওয়াই মারেন। আসছে। আচ্ছা, এটা আমি বলছিলাম ভিডিও দেখেন নাই, বোঝা গেল আপনি আমার ভিডিও দেখবেন। আচ্ছা, আমার তো এই বিষয়তে মনেই নাই, আপনারা তো আজকেও ভিডিও দেখেন নাই। পরে মনে হয় 2জন কি 3জন দেখছেন। লাস্ট ক্লাসে আমি বলার পর 2 থেকে 3জন দেখছেন। এখন আপনারা আপনাদের মধ্যে থেকে দেখছেন না ওয়ার্ল্ডের বাহিরের কোনো দেশ থেকে দেখছে, বাংলাদেশের বাইরে থেকে না কোথায় থেকে আমি জানি না। কারণ এখন পর্যন্ত ভিডিও দেখার যে রেশিও, তাতে হচ্ছে বাংলাদেশ থেকে ভিডিও ভিউ হয়েছে হচ্ছে সম্ভবত 20%, আর 80% ভিডিও ভিউ হয়েছে বাহির থেকে। তাতে তো মনে হয় আপনারা আসলে ভিডিওটা মনে হয় দেখেন নাই, আমার যেটা মনে হলো। দেখেন, ভিডিও বানালাম আপনাদের জন্য, দেখতেছে অন্য কেউ। আজকে আবার চেষ্টা করতেছি ফটোশপেরটা দিব, কিন্তু ফটোশপেরটা আপনাদের দিয়ে তো আসলে দেখতেছি লাভ নেই, কারণ আপনারা তো আসলে এগুলা আসলে আপনাদের জন্য কষ্ট করে বানানোর পরে যদি না দেখেন। সরি, আবারও ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম, যে আপনাদের জন্য ভিডিও বানায় অন্য কেউ ভিডিও দেখে, আর আপনাদের জন্য ভিডিও বানায় অন্য কেউ ভিডিও দেখে। আবার এই যে আজকে আমি কালকে রাতেই করতাম, কালকে রাতে আসলে ওই যে আপনাদের জন্য পরবর্তীতে ওই যে পেন্টুলের গেমটা করলাম, করার পরে এডিট করে টোরে আর ভালো লাগলো না। আর রাতে আসলে তাই অনেক রাত হয়ে গেছিল, আর কি যেন একটা কাজ করতে যে অনেক রাত হয়ে গেছে। আজকে আবার ফটোশপের করবো, ফটোশপেরটা সম্ভবত 1 ঘন্টা হবে মিনিমাম যদি সবকিছু দেখাইতে চাই, কারণ ফটোশপের
শর্টকাট কি অনেক, কারণ এখানে ইমেজের শর্টকাট আছে, অনেকগুলো ইমেজের শর্টকাট আছে, ইমেজের যতগুলো এই যে ব্লেন্ডিং অপশনে যত টুলস আছে সবগুলোরই শর্টকাট আছে। সো এতগুলো আসলে দেখাইতে গেলে কতটা সময় লাগবে, আর যেহেতু একদম প্র্যাকটিক্যালি সব বিষয়গুলো দেখানো হয় এজন্য আসলে সময়টা অনেক বেশি লাগতে হয়। কিন্তু আপনাদের জন্য আসলে দেখেন আমার একটা ওইরকম ভিডিও করতে গেলে 3 ঘন্টা পরিশ্রম করা লাগে, কিন্তু আপনারা 3 ঘন্টা পরিশ্রমের তো মূল্য দিবেন না। তাহলে বুঝলাম না, 22% মনে হয় শুধু দেখছে বাংলাদেশ থেকে। আর ভিডিও ভিউ হয়েছে ভিডিও ভিউ হয়েছে ভিডিও ভিউ হয়েছে 48 কি 80 প্লাস মনে হয়, 80 প্লাস। তার মানে 80 প্লাস হলে যদি 22% দেখে, আমি ধরলাম যে তার মানে হচ্ছে আহ আহ, আপনাদের হিসাবে গড় হিসাবে আসে 17টা, সেই হিসাবে 17-18টা হয়তো বা ভিডিও ভিউ আপনাদের থেকে এরকম টাইপ আসে, কিন্তু ভিডিও আপনারা বেশি দেখছেন, হয়তো বা অ্যালগোরিদমে কিছুটা প্রবলেম হইতে পারে। কিন্তু পুরো ভিডিও দেখছেন সম্ভবত এখন পর্যন্ত 6 থেকে 7 জন, এখন পর্যন্ত আমি যতটুকু মানে ভিডিও ইয়াতে দেখছি, আমার মনে হলো 6 থেকে 7 জন আপনারা পুরাটা দেখছেন, রিয়েল টাইম ভিউয়ে যেটা আমি দেখছি। জি, না না, ওইটা জাস্ট মানে রিয়েল টাইম ভিউয়ার্সে আপনার হচ্ছে দেখা যায় যে আসলে কতটুকু আসলে ভিডিওগুলো ভিউ হচ্ছে বা কত মিনিট হচ্ছে এই বিষয়গুলো দেখা যায়। না ওই জন্য বললাম, তবে চ্যানেল বড় হলে তখন আর এগুলা ইয়া করা যাবে না, আইডেন্টিফাই করা যাবে না। এখন যেহেতু ভিউজ কম, এই জন্য আসলে আমি দেখলে বুঝতে পারি যে আসলে এতগুলা ভিউ হয়েছে বা এতগুলা হচ্ছে আপনার এত মিনিট দেখা হয়েছে এই টাইমে। কিন্তু যখন হচ্ছে বেশি ভিউ হবে তখন আসলে এগুলা আসলে বলাটা মুশকিল হয়ে যাবে। আচ্ছা 1 মিনিট ভাই, একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। জি জি ভাই। জি ভাই। ভাই এগুলো অনেক আগের ভার্সন ভাইয়া। এখন কি করব ভাইয়া আসলে। না 20 তো হবেই না, আপনার যদি 19ই না হয় 20 তো হবেই না। আপনাকে অবশ্যই দেখেন আপনি প্রয়োজনে সিসি ইউজ করেন, সিসি আপনি 14 ইউজ করতে পারেন, 14টা একটু আপনার লো কনফিগারেশনে চলবে, সিসি 14। হ্যাঁ 14টাও মোটামুটি আমার সাথে মিল পাবেন, সিসি হলেই মিল পাবেন, মানে সিসি ভার্সনের সফটওয়্যার ইউজ করার ট্রাই করেন যদি 19টা না চলে। হ্যাঁ সিসি ভার্সনের, সিসি সিসি ভার্সনের যে কোনো, সিএস না, সিএস বা তার আগের গুলা না, সিসি ভার্সন গুলা একটু আপডেট। আচ্ছা ওইগুলা কনফিগারেশন একটু দুর্বল হলে একটা প্রবলেম হয়, আমি যেটা বলছিলাম আসলে আপনার হ্যাঁ এটা আসলে ওই প্রাইজের উপর ডিপেন্ড করে না, তো দেখেন এখানে ডিপেন্ড করবে হচ্ছে আপনার মেইনলি কনফিগারেশন কেমন। আপনি যদি দেখেন নোকিয়া ফোনের যে প্রাইস ছিল, কিন্তু ওদের কিন্তু কনফিগারেশন অ্যান্ড্রয়েডের মতো না। দেখেন অ্যান্ড্রয়েডে যা ইউজ করতে পারবেন নোকিয়া ফোনে তার কিছুই পারবেন না। না না, টোটাল কনফিগারেশনই, কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা আপনি একটু দিতে পারেন, আমি একটু ট্রাই করব। ওকে। আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
আচ্ছা, আমার কথা শোনা যায়? আচ্ছা, বারবার আসলে নেটটা খুবই স্লো করতেছে। আচ্ছা, মোবাইলটা আসলে সত্য, মোবাইল ইন্টারনেটটা আসলে খুব স্লো করতেছে। আমি দেখি, আমি এই যে ইয়াটা একটু ইনস্টল করে নিই ফোনে, আমি একটু গুগল মিট ইনস্টল করে নিই। প্রয়োজনে ল্যাপটপ বারবার যেহেতু ডিসকানেক্ট হচ্ছে, আমি প্রয়োজনে ফোন দিয়ে একটু আপনাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। আসলে 4Gর কাছে এখন দেখেন 3G কানেক্ট পাচ্ছে, এই জন্য আসলে ডাউনলোডও হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি ট্রাই করব, আর প্রয়োজনে সর্বশেষ দেখি যে কোনো একটা ওয়েতে যে কোনো একটা ব্যবস্থা করা যাবে। যে আপনারা একটু, আমি ডিসকানেক্ট হয়ে গেলে আপনারা একটু আমাকে নক করবেন। নেক্সট ব্যাচের ক্লাস নিয়ে আবার। আর বললেন না, বারবার এত পরিমাণ সমস্যা করতেছে।
আচ্ছা নয়ন ভাই, লেট কেন এত? আহ, আমার আজকে বিদ্যুৎ প্রবলেম করতেছে আর নেট প্রবলেম করতেছে প্রচুর পরিমাণে। জি জি জি। বুঝি নাই। হুম, হ্যাঁ। আচ্ছা, আপনার কথাটা আমার কাছে স্পষ্ট না, কথাটা কেমন যেন মনে হচ্ছে, কেমন যেন বাধা বাধা হয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের কাজ কার কত দূর? আর কিন্তু 8 মিনিট সময় আছে। আচ্ছা, তাহলে করে নেন দ্রুত। দেখি কে কতটা আজকে কাজটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে পারেন। আপনারা তো আসলে অনেকে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলো কে? ও, নয়ন ভাই। ভাইয়া, আজকেরটা তো আমি কপি করতে বলছিলাম না, এটাতে বলছিলাম হচ্ছে ডিজাইনটা মডিফাই করতে। আপনি কপি করছেন? আচ্ছা, যেটাই করেন কপি করলেও বেটার। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, অসুস্থ। এখন বুঝতে পারছি। আচ্ছা, অসুস্থ হলে তো কিছু করার নাই, আপনি রেস্ট নেন। আচ্ছা আচ্ছা, তাহলে রেস্ট নেন, আমাকে বলা উচিত ছিল অসুস্থ। হ্যাঁ, আমার কিছুদিন কম ছিল, কিন্তু কালকে থেকে আমার আবার ঠান্ডা লাগছে। মানে কালকে থেকে আমার কেমন যেন আবার ঠান্ডার প্রবলেমটা শুরু হয়েছে। রেস্টের। জি, ওকে, আপনি এটা পরে কমপ্লিট করে আমাকে দেখান। ওকে। ওকে ভাই, আমি এমনিতেই দিয়ে দিতাম। পাঁচ মিনিট সময় আছে।
সবাই একটু দ্রুত করবেন, আর বেশি সময় নেই। বোঝা গেছে আপনাদেরকে আর কাজ করানো যাবে না, কাজ করালে আসলে আমারই বিপদ। কারণ কাজ করাইতে যেদিনই চাই সেদিনই আপনাদের স্টুডেন্ট অ্যাটেন্ড হবার পরেও চলে যায়, যে কারণে আমার মনে হয় না আপনাদের আর কাজ দেওয়ার আমার উচিত। আপনারাই আসলে কাজটা শিখতে চান না। আপনারা যে কজন আছেন এই কজন হয়তো একটু ইচ্ছুক, বাকিগুলো তো দেখেনি। 22 জনকে দেখলাম, 22 জনকে দেখার পরে দেখেন এখন 15 জন আমাকে সহ। জি, আচ্ছা, জেপিজিটা সেভ করে প্রথমে দেন, আর যাদেরটার আমার পছন্দ হবে তাদেরগুলো আর আমি একটু নিব, পছন্দ বা একটু ভুল বেশি থাকবে এই টাইপের যেগুলো, যে কোনোগুলোর আমি মেন ফাইল চাইবো। আপনারা এখন আপাতত জেপিজিটা দিবেন। আমি নর্মালি আগে দেখবো, রিভিউ করব, রিভিউ করে যদি মনে হয় যে না কিছুটা আমার চেঞ্জ করা দরকার বা কিছু দেখানো দরকার, ওটা আমি তখন মেইন ফাইল চাবো। জি, কার? আমার? জি, আসছে। এটা তো জাস্ট আপনি শেপ নেবেন, ইলাস্ট্রেটরে শেপ না, শেপে চেঞ্জ করবেন, এটা তো একদম ইজি। ইলাস্ট্রেটরে তো আপনি ভেক্টর ইউজ করবেন। ইমেজে আইকনের কালারই তো, আইকনই তো ভেক্টর। আপনি তো আইকন তার হচ্ছে ইয়া কালার নিবেন না, আইকন তো ভেক্টর আইকন নিবেন। আপনি তো আইকন কার ইমেজ নিবেন না, আর ভেক্টর আইকন তো আপনি ইলাস্ট্রেটরে ভেক্টর ইজিলি কিন্তু এখানে চেঞ্জ করবেন, এখানে তো অন্য কোনো কথাই আসে না। ভেক্টর আইকনের কালার চেঞ্জ বলতে আপনি শেপের কালার চেঞ্জ করতে পারেন না? শেপের যেভাবে কালার চেঞ্জ করবে আইকনের কালারও ঠিক একই ভাবে চেঞ্জ করবেন। এটা তো প্রশ্ন করার কোনো মানেই হয় না আপনার এই পর্যায়ে এসে। ভেক্টর ওইটা তো একটা শেপ, ভেক্টরটা তো একটা আইকন, তো একটা শেপ। আপনি যদি ভেক্টর আইকন নামায় থাকেন তাহলে ওটা তো একটা শেপ। আর শেপের কালার কি করে চেঞ্জ করতে হয় এটা যদি এখন বলা লাগে। আপনারা কি ক্লাসকে আসলে আদতেও করেন নাকি জয়েন করে চলে যান? আমার তো মনে হচ্ছে আপনারা ক্লাসই মনে হয় আহ ভালো করে করেন না। যাই হোক, দ্রুত কাজগুলো দেন। আপনাদের আপনাদের নিয়ে অনেক বেশি আসছিল যে আমি ডিজাইন নিয়ে অনেকদিন হলে কাজ করি, কিন্তু দেখেন আমার ট্রেনার হিসাবে আপনাদের দিয়ে শুরু। আমি চাইছিলাম যে আপনাদের দিয়ে ভালো কিছু করাইতে, কিন্তু আসলে আপনারা নিজেরাই ভালো কিছু করতে চান না, এটা হচ্ছে মেইন প্রবলেম। এখানে এটা দুইটা কেন? হীরা ভাই আছেন? এটা মনে হয় হীরা ভাইয়ের কাজ। একটা ফাঁকা রাখবেন, আপনি লোগো তো এক জায়গা দিবেন, লোগো তো দুইটা না। শেপ করে দিবেন। আর এই যে নিচের দিকে দেখেন, নিচের কালারটা যদি একটু চেঞ্জ করে এই কালার দিতেন, আর এই ডট ডট গুলা যেগুলো নিছেন এইগুলা হচ্ছে এইটার মতো, এই এই অপোসিটিটা এরকমই রাখতেন, এখানে একটু কালার দিতেন। অরিজিনাল ডিজাইনটা কই? খুব বেশি চেঞ্জ করেন নাই, আর একটু ডিফারেন্ট চাইছিলাম। এটা যেমন একটা ইউনিক একটা ভাব আছে। আপনারটা, হ্যাঁ আপনারটা হইছে, কিন্তু কিছুটা প্রবলেম প্রবলেম আছে। দেখেন এইখানে, দেখেন এইখানে কতটা গ্যাপ রাখছেন, এই উপরে গ্যাপটা দেখেন। এই দুটাকে একসাথে ধরে এইটাকে আপনি অ্যালাইন করতে পারতেন।
তারপরও খারাপ না প্রথম হিসাবে। সানি ভাই যে এই বিষয়গুলো ভালো হয় নাই, আপনি এটা হয়তো বা এই যে ভিতর দিকে একটু ইয়া করার মতো চেষ্টা করছেন কার্ভ করার, কিন্তু দেখেন আসলে যেহেতু আপনার শেপটা দেখেন বলা চলে একটু মোটা টাইপের, যে কারণে দেখেন এখানে মিলে গেছে। আপনি যে বিষয়টা এখানে আনতে চাইছিলেন হয়তো ওই বিষয়টা আসে নাই, আপনি জাস্ট এটাকে একটু মিলাই দিলেই পারতেন। অথবা দেখেন আপনি যে যে বিষয়টা এখানে নিছেন এই শেপটা যদি এইভাবে যদি এইটাকে এইখানে মিলাই দিতেন, দেখেন এইখানে যদি মিলাই দিতেন এই শেপ থেকে, তাহলে কিন্তু বিষয়টা একটা লুক চলে আসতো। আবার দেখেন ঠিক একইভাবে এই বিষয়টাকে যদি এইভাবে উঠায় দিতেন, বা এই যে বিষয়টা নিছেন এই পর্যন্ত মিল রেখে বাকিটা আপনি এইভাবে মিল করে দিতেন, এই যে এইগুলাতে এই বিষয়টা নিয়ে আসতেন এই শেপটার সাথে একটা মিল করে, এই যে এইভাবে উঠে যেত। আপনি এটা একটু বাসায় একটু ট্রাই করে দেখেন, দেখেন আপনার বিষয়টা একটু চেঞ্জ হবে। আবার এই যে এইখানেও কিন্তু এই একই বিষয়টা আসছে, আপনি যে বিষয়টা যে এইখানে করতে গেছেন এইখানে আসছেন, কিন্তু এখানে এই বিষয়টা মিলিয়ে নেয়। আপনি যে বিষয়টা হয়তো বা করতে চাইছিলেন যে একটা শেপের ভিতর আরেকটা চলে যাবে, কিন্তু এখানে দেখেন একটা ফিল কালারের মতো একটা বিষয় চলে আসছে। তবে হ্যাঁ, আপনি কনসেপ্টটা একটু বলা চলে একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা নিচ্ছেন। কিউআর কোডের এইখানেও বিষয়টা নিয়ে আসছেন, হ্যাঁ বেটার কিছু আপনি করার ট্রাই করছেন। তবে হ্যাঁ, আর একটু ডিফারেন্ট টাইপের কিছু, ডিফারেন্ট বলতে এই বিষয়গুলো মিল রাখলে দেখেন এই যে এইটা মিলে নাই, এই যে এখানে দেখেন এই বিষয়টা মিলে নাই, এটা তো অবশ্যই শেপের সাথে এখানে মিলতে হবে। এখানে মনে হচ্ছে গ্যাপটা বেশি হয়েছে। আবার এই যে এই কালার গুলোর ক্ষেত্রে দেখা যায় এক আপনার দুইটাই দেখেন একই কালার দিচ্ছেন, ব্ল্যাক ব্ল্যাক একদম ব্ল্যাক হয়ে গেছে। এই যে কোম্পানি আর এখানে সার্ভিসটাকে যদি এই কালারটা করে দিতেন, তাহলে দেখেন এইটা দেখেন একটা এক্সট্রা একটা লুক আসবে। আচ্ছা, আপনি সাইজগুলো কত দিচ্ছেন? আর এগুলো ইটালিক করছেন কেন? ইটালিক করবেন না, এগুলা রেগুলারই রাখার চেষ্টা করবেন। এই যে এটা মনে হয় রেগুলার রাখছেন, এগুলো ইটালিক করছেন, রেগুলার করবেন। আর ইয়াগুলা কত দিচ্ছেন ফন্টের সাইজগুলা? 16 এগুলা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আর এগুলা এই যে বেস্ট সার্ভিস আর কোম্পানি, এগুলা কত বলছেন? এই যে অ্যাবাউট কোম্পানি, জি 21। আচ্ছা তাহলে ঠিক আছে। আর 21 থেকে 24 এগুলা দিবেন। এগুলার ক্ষেত্রে হচ্ছে 16 থেকে 18। আর টেক্সটের ক্ষেত্রে আমি বলবো 9টা পারফেক্ট, কোনো ক্ষেত্রে 10 দেওয়ার দরকার হলে 10 দিবেন। আর এগুলা হচ্ছে 32 থেকে 36। তবে ডিজাইনের ক্ষেত্রে ভিন্নতা হতে পারে। আচ্ছা, আপনি দুইটা কালার করছেন এর মধ্যে? আচ্ছা যাই হোক। ওকে, প্রিন্স ভাই ডিফারেন্ট কিছু ট্রাই করছে। আচ্ছা, দ্রুত করে দেন, জাস্ট কপি করে দিয়ে দেন, মানে কপি কপি করে হচ্ছে টেক্সটগুলো পেস্ট করেন। আচ্ছা, প্রিন্স ভাইয়ের বিষয়টা ভালো হয়েছে বলা চলে, কনসেপ্টটা উনি ভালো নিছে। আহ, কিছু ক্ষেত্রে একটা একটু কাজ করতে পারতো, যেমন এইটাকে একটু মাল্টিপ্লাই টাইপের করতে পারতো, এই শেপের সাথে কেটে এখানে মাল্টিপ্লাই নিয়ে আসতে পারতো। তারপরে আপনার দেখেন এগুলা উনি সবগুলা রেগুলার করছেন, আপনি যে কোনো একটাকে এই কর্পোরেটটাকে বোল্ড করে দিতে পারতেন বা ফ্লায়ারটাকে বোল্ড করতে পারতেন। এখানের বিষয়টা ততটা মিলে নাই। এখানে এমন একটা কাজ করতেন যে এই পর্যন্ত দেখেন আপনার শেপটা নিয়ে আসছেন, আপনি এইখান থেকে এইভাবে নিচ্ছেন, নেয়ার পরে এই শেপটাকে মনে হবে এই শেপ দিয়ে কেটে দিচ্ছেন, যেটা ওই যে সানি ভ্যার একটা ইয়াতে দেখেন, সানি ভ্যার হচ্ছে সরি 21-এ মনে হয় না, এই যে এইখানে দেখেন কিউআর কোডের ক্ষেত্রে একটা বিষয় নিয়ে আসছে, এই বিষয়টা নিয়ে আসতে পারতেন। এই যে মনে হচ্ছে কেটে গেছে, আপনি এই টাইপের বিষয়টা যদি এইখানে নিয়ে আসতেন, আপনার ডিজাইনটা দেখতে আরো আরো ভালো লাগতো। এই যে এইখানে
এইখানে এই বিষয়টা যদি নিয়ে আসতেন, এটা এই পর্যন্ত নিয়ে এসে এখানে মনে হচ্ছে কিছু বাড়িয়ে দিলে, এটা বাড়িয়ে দিয়ে এই শেপটাকে একটু কেটে দিলে ওই জিনিসটা অনেক ভালো হয়ে যেত। আচ্ছা এটা গেল। ওকে, আমি যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি, আরবিন ভ্যাটটা। দেখেন উনি কিন্তু এটা কিন্তু টোটালি একটা ইউনিক ডিজাইন হয়ে গেছে। ডিজাইনে যা ভুল আছে ভুলটা পরে, আপনারা কিন্তু ওনার ডিজাইনটাকে ফলো করছেন, মানে ওনার ডিজাইনটাকে আপনারা ফলো করে ওই জিনিসটাই নিয়ে আসছেন, কিন্তু আরবিন ভাই দেখেন টোটালটা কিন্তু রিভার্স করে দিচ্ছে। আপনাদেরটা কপির একটা বিষয় আসতে পারে, কিন্তু আরবিন ভাইয়েরটা কোনোভাবেই কপি আসবে না। কারণ দেখেন ওনার টোটাল বিষয়টাই দেখেন চেঞ্জ, ওইখানে আপনার অ্যাঙ্গেল ছিল, এখানে দেখেন টোটালটাই রাউন্ডেড। এই বিষয়টা সবসময় মাথায় রাখা লাগবে, যে বিষয়টা নিয়ে যারা কিভাবে কি করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি একবারে বিস্তারিত আরো বলবো। দেখেন এখানে কিন্তু টোটাল বিষয়টা দেখেন উনি চেঞ্জ করছে লুকটা। আপনি দুইটা ডিজাইনকে পাশাপাশি রাখেন, দেখেন কোনোভাবে আমার মনে হবে না যে দুইটা কপি ডিজাইন। তো ভাইয়া থ্যাঙ্কস। যদিও যদি কিছু ভুল থাকে সেটা অন্য হিসাব, যেমন এখানে টেক্সটাই শেপের মধ্যে উঠে গেছে, এইখানে এই জিনিসটা আমার কাছে তো খুব একটা ভালো লাগে নাই। আর এই শেপটা আবার দেখেন আপনি ভিতরেই শুধু দিচ্ছেন, এটাকে আপনি টোটালটাই নিতে পারতেন। আচ্ছা এগুলার দিকে আমি না যাই, এগুলা এই প্রবলেমগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তবে ভাইয়ার বিষয়টা আমার ভালো লাগছে যে আপনি ভালো কিছু করার ট্রাই করছেন, এক্সট্রা কিছু না। আপনার ডিজাইনটা কেমন যেন অন্যদের তুলনায় আপনারটা আসলে অনেক প্রবলেম, ঘিজিবিজি হয়ে গেছে আইকনগুলো দেখেন, তারপরে যে এখানে দেখেন শেপের সাথে একদম মিলে গেছে মনে হচ্ছে। আর শেপটা অনেক, এটা মনে হচ্ছে অনেক বেশি মোটা নিচ্ছেন, এখানে শুধু ফ্রি ফ্রি এমন দেওয়ার কোনো দরকারই নেই। আর স্লোগানটা এখানে কোনোভাবে এত ছোট স্লোগান কখনোই যাবে না, আপনার স্লোগানটার জন্য একটা এরিয়া নেওয়া দরকার ছিল। এই বিষয়গুলো দেখেন মিলে নাই আসলে ডিজাইনটা, ট্রাই করবেন আবার অন্যের ডিজাইনগুলো আরো বেশি করে দেখবেন। আচ্ছা এখনো অনেকের আসে নাই, মাত্র কয়েকজন দেয়া হয়েছে, বাকিরা একটু দ্রুত দেয়। আচ্ছা আপনি দেন, আপনারটা কারেকশন করে দিচ্ছি কিছুটা, আমি কিছুটা দেখা দিই, আর বাকিটা আমি পরে দেখাবো। পরে দেখাবো বলতে সময় পেলে দেখাবো। আচ্ছা ভাই এক মিনিট, আবার ফোন আসছে। আসসালামু আলাইকুম ভাই, আমি ক্লাস নিচ্ছি, আমি আপনাদের ক্লাসের সময় কথা বলবো, ক্লাসে জয়েন করে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাইয়া পাঠান, আমি একটু দেখি, আর বাকিরা একটু দ্রুত একটু ডিজাইনগুলো একটু দেন। না আপনার এই প্যাটার্নটা যোগ করাটা আমার খুব একটা ভালো লাগে না, আপনি প্যাটার্নটা যোগ করতে পারতেন শুধু এই শেপ গুলাতে, আপনি টোটাল ডিজাইনটার মধ্যে এমন প্যাটার্ন ইউজ করছেন, এটা আসলে ভালো হয় নাই। আচ্ছা নাফিজ নাইত ভাই আর হচ্ছে কাস্ট ডিজাইনের সাথে এটা সিমিলার পাচ্ছি। এই এই শেপটাকে আরেকজন কে নিল, সানি ভাই নাকি? না না ওইটা বলতেছি না, যে ইয়েটা একটু মনে হচ্ছে, কিন্তু আপনার ডিজাইনটা একটু আলাদা নিছেন, কিন্তু দেখেন ভাইয়া এটা করা যাবে না, দেখেন এখানে এগুলা দেওয়ার দরকার নেই, এমন ডিজাইন আসলে খুব একটা ইয়ে করবেন। আর আপনি দেখেন এগুলা বোল্ড করছেন, এগুলা বোল্ড করবেন কেন? এগুলা জাস্ট রেগুলার করবেন। এই যে এগুলো দেখেন কালার গুলো ঠিক নেই, আমি বলছিলাম 90%, একটাও 90% না, সব 100% দেওয়া আছে, আপনি চেক। আচ্ছা যাই হোক, তবে এই যে এই প্যাটার্ন গুলো নিয়ে এসে খুব একটা ভালো হয়নি, তবে আপনার এই যে উপরের দিকে যদি বলেন তাহলে কিছুটা মিল ছিল। নিচের দিকে প্যাটার্ন গুলো দেওয়া উচিত হয়নি, এই দিক দিয়ে প্যাটার্ন গুলো খুব বেশি চলতো না, এই যে বাহির দিয়ে ইমেজের উপর দেখলে চলবে না, জাস্ট আপনার যদি এই দুইটা শেপের উপর দিতেন তাহলে মোটামুটি একটা লুক থাকতো।
আচ্ছা এখানে টেক্সট বসানোর হয়তোবা সময় পান নাই, যেই দিচ্ছেন। দেখেন এখানে আপনারা সবাই একটা জিনিস করছেন, যে এখানে দেখেন আপনারা এই অ্যাশ কালার উপরে দেখেন আপনারা এই টেক্সট গুলো নিচ্ছেন দেখেন, কিন্তু এখানে একটা ক্ষেত্র দেখেন আপনারা এখানে কালার ভেরিয়েশনটা নিয়ে আসছেন নাই, কেউ নিয়ে আসেন নাই। এখানে কালারের একটা ভেরিয়েশন নিয়ে আসেন, এখানে মাঝের একটা বা যে কোনো একটা এই গ্রিন কালার টাইপের করে দেন, কালারটা দেখেন একটু ফুটবে। আপনারা এই কালার ভেরিয়েশনটা একটাও করেন নাই। আর একটু টেক্সট সাইজ মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, আপনারা একটু দেখেন এটা 9 এর মনে হয় বেশি আছে। আর কার ডিজাইন এটা? মাহফুজ ভাইয়ার, আপনার এটা কত দিচ্ছেন দেখেন তো, এটা ছোট করছেন। আবার দেখেন এখানে ইওর সার্ভিস, এটা ইওর এর হচ্ছে ইউ এবং এসটা হচ্ছে আপনার ক্যাপিটাল করতে হবে, এগুলা লক্ষ্য রাখতে হবে ভাইয়া। আবার দেখেন এই শেপটা আবার এই শেপের উপরে উঠে গেল কেন? আচ্ছা যাই হোক, যদিও আসলে ফ্লাইটটা অনেক দ্রুত করাইছি। আপু মোটামুটি একটা কনসেপ্ট নিয়ে আসছে, তবে দেখেন এইগুলা মিলে না, এটা পেন টুল দিয়ে নিচ্ছেন মনে হয়। এগুলা সবসময় অফসেট পাথ দিয়ে বাড়াবেন, বাড়িয়ে এটা কেটে দিবেন। শেপটা পুরাটা নিবেন, নেওয়ার পরে অফসেট পাথ দিয়ে এটা নির্দিষ্ট একটা সাইজে বাড়াবেন। বাড়ানোর পর কাটলে দেখা যাবে এই গ্যাপগুলো একদম টোটালি একদম সমান হবে। আচ্ছা আমি বিষয়টা একটু দেখা দিচ্ছি। আরবেন ভাইয়ের ডিজাইনটা যেহেতু পাইছি, মোটামুটি বলা চলে আপনি কিছুটা ডিফারেন্ট নিয়ে আসছিলেন। তবে যে এইগুলো না নিয়ে এসে যদি এইভাবে কিছুটা রাউন্ড করে এটার সাথে মিলায় এটার সাথে চেঞ্জ করে দিতেন তাহলে মিলতো। আবার এই সাইডে দেখেন এইখানে কাটছেন, এই পাশে কাটেন নাই। এত শেপ নিয়ে আসার দরকার নেই। আপনি জাস্ট এই যে একটা শেপ নিয়ে আসতেন, এই একটা শেপে এনাফ হতো, এই একটা শেপের সাথে জাস্ট এই যে এই বিষয়টা দিলেই এনাফ হয়ে যেত। এত নিয়ে আসারও দরকার নেই, শেপ যে নিয়ে আসতেই হবে এমন না এত। না, কর্পোরেট বিজনেস ফ্লায়ার এটা আসলে এখানে দেয়া ঠিক হয় নাই, এটা মিলতাছে না। অ্যালাইনমেন্টের প্রবলেম আছে, আর টেক্সট গুলো অনেক হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা আর কেউ দেওয়ার বাকি আছে? আমি কিন্তু দেখবো না, আমি যদি একবার ইলাস্ট্রেটর ঢুকি দেখবো না, দ্রুত দিতে হবে। কেউ কে বাকি আছেন বলেন? এখনো অনেকেই, কেউ কি দিবেন? আচ্ছা এখন চেঞ্জ করার এখন ইয়া নাই, পরে চেঞ্জ করে দেখা যাবে। কই আসে না এখনো। আপনারা সবাই এইখানে অ্যাশের উপর ব্ল্যাক নিছেন কেন? দেখেন কালার কিন্তু দুইটাই সিমিলার, কালারের একটা ফোকাস বলে একটা কথা আছে। আপনি দেখেন এই অ্যাশের উপর ব্ল্যাকটা দিয়ে কিন্তু ততটা ফোকাস আসছে না, আপনি এই কালারটা এটা দিয়ে দেন, প্রবলেম কি? আবার দেখেন দুইটার কালার মনে হয় চেঞ্জ হয়ে গেছে, এটার কালার দেখেন মনে হয় চেঞ্জ। আবার দেখেন এইখানে দেখেন দুইটা কিন্তু আপনার হেডিং, একটা সার্ভিসের একটা অ্যাবাউট কোম্পানির, আপনি একটাতে বেস্ট দিলেন, উপরেরটা দিলেন হচ্ছে গ্রিন, গ্রিন না এটা যদিও, নিচেরটা দিলেন ব্ল্যাক। এই বিষয়টা ঠিক করেনি, দুইটার একটা মিল রাখবেন, সিমিলার রাখবেন। টেক্সটের তুলনায় কন্টাক্ট ইনফোর তুলনায় আইকনটা বেশি বড় হয়ে গেছে। তবে হ্যাঁ আপনি শেপগুলো একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করছেন, এটা ভালো। ওকে আর কি কেউ দিবেন? ডিজাইন দিবেন? দেয়া বাকি আছেন? ডিজাইন দেয়া বাকি আছে কারুর? আচ্ছা আমি আপনারা যদি দেন দিয়ে দেন, আমি প্রয়োজনে লাস্টে আমি কিছুটা কাস্টমাইজ করে দেব। আচ্ছা এই যে আরবিন ভাই যে ডিজাইনটা নিচে দেখেন, আমি ভাই আপনার ব্যাকগ্রাউন্ড কই? আচ্ছা আপনার এটা বাহিরে চলে গেছে। দেখেন আপনার অনেক এলিমেন্ট বাহিরে আছে, এই যে দেখা যাচ্ছে, দেখেন এটা আমার সিলেক্ট করার পর দেখেন বাহিরে চলে আসছে।
এই যে আপনার টেক্সটগুলো দেখেন, টেক্সটগুলো সব প্রত্যেকটার বাহিরে অংশ আছে। আচ্ছা, আপনার এই টোটাল বিষয়টা প্রসেসটা একটু খেয়াল লক্ষ্য করবেন। আপনার এখানে যে যারা আছেন, আচ্ছা নাইম ভাই, আমি ডিজাইনটা টোটালটা কারেকশন করে দেবো, এটা আপনি ইয়াতে ইয়া করবেন, শেয়ার করবেন সবার সাথে। বিহানচে আমি এই ডিজাইনটা একদম কারেকশন করে দিব এখন। আমি কিছু যদি বাকি থাকে আমি সেটা প্রয়োজনে পরে কারেকশন করব, কারণ ক্লাসের টাইমটা অনেকটা শেষ হয়ে যাচ্ছে। আমি যতটা পারি এখন আমি দেখা দেবো, আর বাকিটা প্রয়োজন আমি একদম কারেকশন করে আমি দিব। এই ডিজাইনটা আপনি আপলোড দিবেন, আর ব্যাচের যতজন আছে যারা বিহান্স অ্যাকাউন্ট খুলছে তাদের ইউজার নেমগুলো কালেক্ট করবেন, কালেক্ট করে নিয়ে হোয়াটসঅ্যাপ বলতেছি, ফেসবুক থেকে কালেক্ট করবেন, কারণ হোয়াটসঅ্যাপে তো আপনি একটা গ্রুপের সাথে আছেন। সবার থেকে ইউজার নেমটা কালেক্ট করে সবাইকে এটা শেয়ার করে দিবেন, প্রয়োজন আজকে রাতে আমি এটা দেখায় দিব। আচ্ছা দেখেন, আমি ডিজাইনটা প্রয়োজন আজকে কমপ্লিট করলে রাতে আপনাদের হচ্ছে আজকে শেয়ার করাবো। দেখেন এই বিষয়টা দেখেন, আপনি যেটা নিচ্ছেন। আচ্ছা আমি এইখান থেকে একটা একটা করে নিয়ে আসি, এটাকে আমি কপি, আচ্ছা এখানে একটু বিষয় আছে, আমি এইখানে আসতে কারেকশন করি। আচ্ছা এটা ফেটে ফেটে গেল কেন? সেটা কম্পাউন্ড করে দিবেন। এই যে এখানেও কেটে গেছে। আপনার এই বিষয়গুলোর জন্য মনে হয় প্রবলেম হয়েছে। আচ্ছা এটা আমি একদম টোটালি আমি পরে দেখায় দিব। আমি এখন যেহেতু এটা কারেকশন করতেছি আমি একটু দেখা দিচ্ছি। ওটা অফসেট পাথ দিয়ে আমি ক্লিপিং মার্কসটা একটা আপনার ডুপ্লিকেট করছিলাম উপরে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডুপ্লিকেট করার পরে দেন আমি ওইটাকে হচ্ছে যে অফসেট পাথ থেকে কিছুটা বাড়ায় নিছি। দেখেন আপনাদের এই যে এই এক্সট্রা এলিমেন্ট গুলো থাকা যাবে না। হ্যাঁ, বাহিরের সাইডটা কাটছি, কাটার পরে বাহিরের দুইটাকে ডিসিলেক্ট করে জাস্ট আমি ওইখান থেকে আপনার বাইরেরটা কাটছি, কেটে হচ্ছে ওই ভিতরের অংশগুলো আমি ডিলিট করে দিছি ডিসিলেক্ট করে। আচ্ছা এখানে আমার আবারও দরকার হবে, এটাকে আমি একটু নিয়ে আসি। দেখেন আমার গ্যাপ কিন্তু চারিদিকে দেখেন সমান হচ্ছে। এবার আমার এইটাকেও বড় করা লাগবে। দেখেন, আচ্ছা বড় করলে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে, আচ্ছা আমি আগেই ঠিক করে নিই। Okay, আচ্ছা আমি তারপর আগে একটা বড় করে নিই, তারপর ঠিক করি।
আমি এটা 3 mm নিলাম। আচ্ছা, কিছু বুঝতে না পারলে অবশ্যই একটু প্রশ্ন করেন। আমি কিন্তু আহ, ভাই এটাকে ইমেজ নিছিলেন? কিউআর কোডটা কি ইমেজ না ভেক্টর? আচ্ছা, আমি যেভাবে কিউআর কোড বানানো দেখাইছি দেখেন আমার ওই ইয়াতে আছে, ওইভাবে কিউআর কোড বানায় নেবেন। হ্যাঁ, ডামি লিখবেন। আচ্ছা, আপনারা ওইভাবে নিলে চেঞ্জ করতে পারবেন, ওটা ভেক্টর ফাইল আসবে। দেখেন এটাকে আমি ভেক্টর করে নিচ্ছি। এটাকে দেখেন আমি ইমেজ ট্রেস দিয়ে ভেক্টর করব। আচ্ছা, এখানে আমার যেহেতু এটা আছে, আমার কালারটা একটু কালার দিয়ে করা লাগবে। আমি কালার দিয়ে করলাম 66 কালার দিয়ে। এখন এক্সপান্ড করে নিলাম। তবে ওইভাবে করে নিলে আমি যেটা কাজ করলাম এত কাজ করতে হবে না, ওটা জাস্ট আপনারা নিবেন। আমি কি ওইভাবে ভেক্টর ফাইল নামবে। দেখেন এখানে ভেক্টরটা নামে নাই, যে কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে। এই যে এটা ভেক্টর করে নিতে হলো। যে এখানে আইকন ইউজ করবেন। আমি আইকনটা এখন ইউজ করে দিলাম না আমি, আপনি এটাতে একটু আইকন ইউজ করে নেবেন। আমি মোটামুটি আপনাকে একটা, না 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 অবশ্যই না, লিখবেন না। আচ্ছা দেখেন, এই যে একটা বিষয় প্রবলেম, সেটা হচ্ছে আপনাদের প্রতিটাতে প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন কখনোই কোনোভাবেই থাকা যাবে না। আর দেখেন এখানে দুইটা যেহেতু একই অংশ, সো দুইটা তো আলাদা করার কোনো দরকার নাই। আর এত দরকারও হবে না, তারপর আমি এই যে লাস্ট স্টেপ, আর সবসময় যে এইগুলা ফুল স্টপে গিয়ে শেষ করবেন। কমা বা এই টাইপের, কমাতে শেষ করা যায়, তবে সেক্ষেত্রে কমাটা কেটে দিবেন। আচ্ছা, এখানে লিডিং এর ট্র্যাকিং এর একটা বিষয় আছে। ট্র্যাকিং এর একটা বিষয় বলতে এই যে এইখানে দেখেন যে ইয়াটা আছে, এটা যদি 9 দেন, এর 1.5 গুণ দিবেন। এটা সবসময় 1.5 গুণ রাখবেন এই প্যারাগ্রাফের সময়। এই বিষয়টা খুব একটা কেউ বলে না, তবে এটা 1.5 গুণ রাখবেন, এটা পারফেক্ট বলা চলে, তবে শুধু প্যারাগ্রাফের ক্ষেত্রে। তবে অন্য অন্য ক্ষেত্রে এই বিষয়টা খুব একটা বেশি অ্যাপ্লাই করতে যাবেন না। দেখেন এখানে 13 দিলাম, আমি 13 দিয়ে দিলাম, 9 আছে 13.5 হয়, 13 দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু মিল করে, আচ্ছা আগে এটা ঠিক করে নিই লাইনটা। এই গ্যাপটার ক্ষেত্রে দেখেন একটু কম হয়ে গেছে, গ্যাপটা একটু বাড়ায় দেন। আর ব্ল্যাক দিবেন না, বোল্ড। 90%, সবসময় ব্ল্যাকের ক্ষেত্রে 90% ইউজ করবেন।
টোটাল ব্ল্যাকটা ইউজ করবেন না। এটা একটা আমি বলে দিলাম, বারবার বলে এই বিষয়টা, 90% ইউজ করবেন। আসলে এটা অরিজিনালি একটা ব্ল্যাক হচ্ছে, এটা গোল্ড। এই ক্ষেত্রে দেখেন একই একই কাজ করছেন আপনি। আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, আপনি ক্লাসটা কি মিস করছিলেন, গত ক্লাসটা? আচ্ছা দেখেন, আপনার এই টেক্সটটা দেখেন, আমি যদি এটাকে একটু বড় করি দেখেন, এর বাইরে ভিতরে দেখেন কত টেক্সট আছে, এগুলা ডিলিট করে দিতে হয়। হ্যাঁ, এই যে আমি দেখা দিচ্ছি দেখেন, এখানে দেখেন আপনি 9 এর নিচেন 15, এটা কিন্তু হিউজ কিন্তু ফাঁকা হয়ে গেছে দেখেন। আপনারটা এটা দেখেন আর এটা দেখেন, এটা দেড় গুণ নীতিতে বিশ্বাসী হবেন। এই যে আপনাকে আমি একটা বিষয় দেখায় দিই, এটা আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখেন এই যে আমার এখানে দেখেন 3টা লাইন আছে। আমি যদি এখন মনে করি যে আমার 2টা লাগবে, দেখেন আমি 2টা করে দিলাম, এখানে দেখেন প্লাসটা চলে আসলো, একটু দেখেন এই যে প্লাস আসছে দেখেন। কিন্তু এটা যদি আমি টোটালটা করে দিই, এখন দেখেন ওই প্লাসটা নেই। এই কাজটা করবেন। আচ্ছা, আমি 13-14 বলি না, আমি বলছি দেড় গুণ। দেড় গুণ বলতে আপনার ফন্টের সাইজ যত থাকবে তার দেড় গুণ হচ্ছে, ট্র্যাকিংটা দেড় গুণ করে দিবেন। আচ্ছা, ইওর সার্ভিস কি টাইটেল গোজ হেয়ার, এত লেখার দরকার কি? ডিজাইনে এত বড় ছিল? আচ্ছা, অত অত আমরা দিব না। এগুলা সব সময় মিডিয়াম টাইপের দিবেন, তবে এখানে যেহেতু মিডিয়াম না, আমি বোল্ড দিয়ে দিলাম। 16 দিচ্ছেন? আচ্ছা থাক, 16-17। আচ্ছা, মনে হয় এটা মনে হয় ওটা সমান করে নাই। আচ্ছা, এটা আমি সংক্ষেপে সমান করে নিই। আচ্ছা, এই ক্ষেত্রে আমার এখন মনে হচ্ছে 3টা দেয়া লাগবে।
3টা কি বেশি হয়ে যাবে? না, ওইটা হিজিবিজি হয়ে যাবে। আচ্ছা, আমি ধরলাম এখানে আমার 2টা লাইন লাগবে। যদি এটা, যেহেতু বিহ্যান্সে দিবেন প্রবলেম নাই, গ্রামাটিক্যালি ভুল হলে সমস্যা নেই, মার্কেট প্লেসে তো আর দিচ্ছি না, বুঝেন নাই? এটা যেহেতু আমরা মার্কেট প্লেস হিসাবে কাজ করতেছি না, সো এটা অত টেনশন নেওয়ার আমাদের দরকার নেই। আচ্ছা, এখন দেখেন গ্যাপগুলো ঠিক নাই, 3টাকে ধরলাম, এখান থেকে জাস্ট সিলেকশন, ওকে, গ্যাপটা ঠিক হয়ে গেল। আচ্ছা, এইখানে দেখেন একটা কাজ করা যায়। কাজটা কি দেখেন, এই যে এটা দিচ্ছেন, আমি এটা নিয়ে আসি, এটাকে আমার কাটা ভুল হয়ে গেছে, এখন কি করি? মিলাইতে পারবো কিনা জানি না, কারণ আমার আবার এটার সাথে আবার মিলানোর দরকার আছে। আচ্ছা, আপনি কি এটা পারফেক্টলি সার্কেল দিছিলেন না? না, মনে হয় পারফেক্ট হয় নাই, পারফেক্ট হলে মিলে যায় তো আমার মনে হয়। কালারটা মনে হয় একটু চেঞ্জ করলে ভালো হতো কিনা, আমি কালার নিয়ে তো কোনো কাজ করলাম না। আপনি কালার কি সরাসরি কোথাও থেকে কপি করছেন ওই ডিজাইনেরই? ওকে, তাহলে আমি আর কালার চেঞ্জ করলাম না। আচ্ছা, এটা অন করছেন কেন? আচ্ছা, আব্দুর রহমান ভাই মনে হয় চলে গেছে। আচ্ছা, যাক। আচ্ছা, আমি এটা একটু টোটালটা কমপ্লিট করে দিই একটু, আর একটু সময় লাগবে। আচ্ছা, দেখেন এই যে এইগুলোতে কালারটা চেঞ্জ করতে হবে 90%।
আচ্ছা, লেটোটা বেশিরভাগ প্যারাগ্রাফের ক্ষেত্রে ইউজ করবেন, আসলে লেটোটা আসলে টাইটেলের ক্ষেত্রে খুব একটা যায় না, এই জিনিসটা মাথায় রাখবেন। লেটোর যে বিষয়টা আছে, এটা আসলে প্যারাগ্রাফে যায় না, টাইটেলে যায় না বললেই চলে। এটা বেশিরভাগ সময় চেষ্টা করবেন যে আচ্ছা, শেষ হয়ে গেছে প্রায়। আমি আর একটু জাস্ট যে এখানে একটা শেপ অ্যাড করে দেব। আচ্ছা, বিরক্ত হইলেন নাকি? আসলে কথা বলতেছি না, মানে একদম চুপচাপ কাজ করতেছি। না, আমি চুপচাপ কাজ করতেছি কেন, আসলে মডিফাই করতেছি আসলে, ওই জন্য কথা বলতেছি না। সেই শেপটা ডিলিট করে দেওয়া ভুল করছে। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম। এখানে আমি যে বিষয়টা দেখাচ্ছি, এটা কিন্তু আমার ডিজাইনের ক্ষেত্রে আমি এই প্রসেসটা কিন্তু ইউজ করি। সো এই বিষয়টা একটু দেখবেন যে আমি, দেখেন আমি কিন্তু একটা শেপ দিয়ে দেখেন যত কিছু করার করতেছি। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আসলে বেশি শেপ নেওয়ার দরকার নাই, যে শেপগুলো আছে ওই শেপগুলোতেই কাজ করবে। এই যে আপনাদের দেখেন এইগুলো দেখেন অনেকগুলো মিলে নাই, এই যে এখানেও দেখেন বাড়তি অংশ আছে। আপনারা যারা নিয়মিত অ্যাসাইনমেন্ট দিবেন তাদের এর থেকে ভালো কিছু টিপস আমি দিব। আজকে আমি একটু দেখা দিলাম যে কি টাইপের আসলে করা যায়। দেখেন আমি কিন্তু জাস্ট নাইম ভাইয়ের কাজটা আমি দেখছি, কিন্তু দেখে কিন্তু আমি বলছি যে যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমি করে দিব। যে নাইম ভাই টোটালি প্রথমেই বলছি যে ডিজাইনটা কিন্তু ইউনিক একটা লুক আছে। দেখেন আমি খালি ওই কাজটাকে কিন্তু দেখেন জাস্ট আমি কত 10 মিনিট 15 মিনিট মনে হয় সময় নিছি। দেখেন জাস্ট ওই কাজটাকে কিন্তু মডিফাই করছে। আচ্ছা নাইম ভাই, আমি ডিজাইনটা এইটা আপনাকে দিব। এখানে আপনি যে কাজটা করবেন, আপনার কাজটা থাকবে আইকনগুলো একটু চেঞ্জ করে নেবেন। আর আইকনগুলোর নিচে যদি একটা শেপ দিয়ে একটু ট্রাই করতে পারেন, শেপ দিয়ে একটু আইকনটা যত বড় আছে এত বড় একটা শেপ দিবেন, দিয়ে অ্যালাইনমেন্টগুলো ঠিকই থাকবে, শুধু আইকনটাকে ছোট করে একটু বসায় দেখবেন যে কেমন লাগে। এই বিষয়টা একটু দেখবেন। আর তাছাড়া আর তেমন কোনো চেঞ্জেস আসলে আমি বলবো যে করার দরকার নেই। আপনি এই বিষয়টা রেখে টোটালি ফাইনাল করে একটা মক আপ করে আমাকে দেখাবেন, একটা ফ্লায়ারের ভালো কোনো মক আপ করে দেখাবেন। ওকে, আমি ডিজাইনটা এই পাশে রেখে দিলাম। আমি এইটা জাস্ট গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটাকে আমি সেভ করে দিলাম আপনার ফাইলটাই।
আর সবার সাথে রাতে এই ডিজাইনটা আপনি মকআপ করে রেডি করে রাখবেন। আর দুইটা তিনটা মকআপ করবেন একই ডিজাইন। আচ্ছা, আপনি কি কালারটা পরিবর্তন করতে পারবেন, যে একই ডিজাইনের তিনটা কালার করবেন? শুধু এই যে কালারটা আছে এই কালারটার কাছে ব্লু, রেড এই টাইপের কালারগুলো নিয়ে আসবেন। আর এই যে টেক্সটে যেখানে যেখানে এই কালার দিছে এই কালারগুলো একটু পরিবর্তন করে রাখবেন। বিহান্স এই প্রেজেন্টেশনটা ভালো হয়। ওকে, তাহলে আমি এই ডিজাইনটা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি খালি কালারটা মডিফাই করে কিছু মকআপ করে রাখবেন। জি, আমি আধা ঘন্টা সময় নিব সর্বোচ্চ বিহান্সের জন্য। আপনাদের শুধু দেখাবো যে ভিউজ গুলা কিভাবে নিয়ে আসতে হয়। আমি ওই ব্যাচকে অ্যাড করে নিব, আসলে বারবার দেখাতে আসলে একই বিষয় দেখানো ইয়া, আমি ওদেরকে অ্যাড করে নিব। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি টোটালি ইয়াগুলো দিয়ে দিব, লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা ওইখান থেকে সবাই 9:30টার পরে চিন্তা করব, কারণ অত রাতে নিব না, রাত 10টা অনেক রাত হয়ে যায়। 9:30টাই জাস্ট। তবে হ্যাঁ, আমি টাইমটা বলে দিব, যদি 5 মিনিট পরে যারা লেট করবে তারা, আমি ক্লাস শুরু করে দিব। সর্বোচ্চ আমি যে টাইম দেবো সেইখান থেকে 5 মিনিট লেট হইতে পারে, তার বাইরে আসবে না। আর সর্বোচ্চ সময় দেবো আধা ঘন্টা। আর বিহান্সে যারা অ্যাকাউন্ট খুলেন নাই সবাই অ্যাকাউন্ট খুলে নেবেন আজকের মধ্যে। গ্রুপে বলে দেন একটু, আপনারা একটু বলে দিন যে বিহান্সের অ্যাকাউন্ট আজকে যেন রাত 9টার আগে যেন সবাই খুলে ফেলে। বিহান্সের অ্যাকাউন্ট খুলতে পারেন না? ও, কেন? প্রবলেম কি? কাজের জন্য? 10টায় পারবেন? 10টায় প্রবলেম হবে না? আচ্ছা, তাহলে 10টা গ্রুপে বলে দেন। আপনারা 4টা গ্রুপে, 4 গ্রুপেরই আছেন না, 19, 20, 21, 22, 4টা গ্রুপে আপনারা একটু বলে দেন যে অবশ্যই 10টার মধ্যে যেন সবাই যেন